নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. Thank you. Thank you. Nine of Swords. Five of Swords. Six of Pentacles. Four of Cups. Sorry, Queen of Cups. Knight of Wands. Strength. এখানে যতগুলো কার্ড এসেছে সবগুলোতেই ফেমিনিন এনার্জি কি দেখা যাচ্ছে। এইখানে টপিকে যে প্রথম কার্ডটা এসেছে এটা হচ্ছে নাইন অফ শর্টস। অন্যান্য ডেকে আমরা যে ক্লাসিক ডেকে দেখি নাইন অফ শর্টসে একজন ব্যক্তি সে তার বিছানায় শুয়ে এবং তার কতগুলো শর্টস চারদিক দিয়ে গাঁথা, অর্থাৎ সেখানে শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা সব কিছুই রয়েছে। আর এই ডেকে কিন্তু একটু অন্যরকম, এইখানে হচ্ছে শারীরিক যন্ত্রণা থেকেও কিন্তু মানসিক যন্ত্রণা এখানে বেশি। এইখানে ইডিপাসের কাহিনীকে দেখানো হয়েছে। এই রাজা সে জানে যে তার পুত্রের হাতে তার মৃত্যু, সেই পুত্রকে কিন্তু তবু সে লালন পালন করছে। এখন সে কিন্তু তার মনের মধ্যে কিন্তু সেটা সবসময়ই বিরাজ করে যে তার সন্তানের হাতেই তার মৃত্যু। সে কিন্তু তার ঈশ্বরের কাছে কিন্তু এর সলিউশন চাইছে, কিন্তু এর কোনো সলিউশন নেই। সে জানে নিশ্চিত মৃত্যু তার পুত্রের হাতেই। এটা কিন্তু তার ভবিতব্য এবং তার কর্মের ফল। এটা আগের জন্মের কর্ম ক্যারি ফরওয়ার্ড হয়েছে। এর পরের যে কার্ড, এইখানে একটি মেয়েকে এর নিজের ফ্যামিলিতেই তাদের কোনো সমস্যা চলছে, অর্থাৎ তাকে কিন্তু ফ্যামিলির অন্যদের স্বার্থের জন্য তাকে দোষারোপ করা হচ্ছে বা তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যরা কিন্তু এখানে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যই কিন্তু করেছে, সেইগুলোও কিন্তু তার নিজের লোক। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, এইখানে দেখুন সাপোর্টিং কার্ডগুলোর জন্য কিন্তু একদম আমার অন্যরকম চিন্তাভাবনা করতে হচ্ছে। এইখানে আপনার জীবনে যদি এমন কোনো শত্রু থেকে থাকে যারা কিনা আপনার ফ্যামিলিতে বসবাসকারী হতে পারে, আপনার নিজের লোক হতে পারে, আত্মীয় হতে পারে, বা আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি হতে পারে যিনি কিনা আপনার ইনলজ হতে পারে, বা আপনার এক্স ওয়াইফ বা এক্স হাজব্যান্ড হতে পারে, অর্থাৎ যাদের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে। এখানে বন্ধুবান্ধব খুব কম সংখ্যকের জন্য, বা পারিপার্শ্বিক অন্য কোনো শত্রু নাও হতে পারে, কোনো কলিগ টলিগ নাও হতে পারে। এখানে যাদের সঙ্গে আপনাদের সম্পর্ক রয়েছে, এমন কোনো ব্যক্তি যে কিনা আপনাকে এর আগে কষ্ট দিচ্ছিল, ব্যাকস্টেপ করছিল, আপনাকে এইভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে কষ্ট দিচ্ছিল, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল। আপনি সেটা জানছিলেন, কিন্তু তবুও কিছু করার মতো আপনার কিছু করার ছিল না। কিন্তু সেখানে পরিবর্তন এসেছে। এখন দেখুন কার্ডগুলো এত সুন্দর এসেছে। তারা কিন্তু এখন এর আগে আপনার সঙ্গে যা যা কিছু করেছিল, এখন তারা হয়তো আপনার রূপান্তরিত রূপ দেখে তারা এবার কিন্তু নিজেরাই নিজেদের মনে এবার হার মানছে আপনার উপর। আপনি তাদের অনেক অত্যাচার, অনেক অবিচার সয়েছেন, সয়েও কিন্তু আপনি কি করেছেন, নিজেকে পরিবর্তন করতে পেরেছেন। এখন আপনার সেই স্ট্রাগল করার ক্ষমতা বলুন, আপনার ভেতরে যে এনার্জি বলুন, পজিটিভ এনার্জি বলুন, এই সব কিছুর কাছেই কিন্তু এবার তারা হার মানতে বাধ্য হচ্ছে। দেখুন এর পরের যে কার্ডগুলো এসেছে, ওরা আপনার জীবনে যতই ক্ষয়ক্ষতি করে থাকুক না কেন, আপনার জীবনে যতই বাধা বিপত্তি সৃষ্টি করে থাকুক না কেন, আপনাকে যতই মানসিক নির্যাতন করে থাকুক না কেন, হতে পারে মানসিক, শারীরিক, আর্থিক, সব দিক থেকেই আপনি নির্যাতিতা বা নির্যাতিত,
সেইখানে আপনি আপনার জীবনে কিন্তু এমন কিছু পরিবর্তন করতে পেরেছেন, সেই সব ব্যক্তিদের দেওয়া দুঃখ কষ্টকে অতিক্রম করে গিয়েও। এইখানে দেখুন এই প্রথম কার্ডটা 6 অফ কয়েন্স, এখানে যে এই ডেকে যে 6 অফ কয়েন্সে দেখানো হয়েছে, এই মহিলাটি তার কৌটোতে কিছু খাবার রেখেছিল, সেটা এক্সেস, অর্থাৎ তার যদি কখনো প্রয়োজন পড়ে তখন সে খরচ করবে, এটা তার দরকারের ছিল না, এটা তুলে রেখেছিল। সেইখানে কিন্তু তার এই এক্সেসের খাবারটাই কিন্তু কিছু পোকাদের কাজে লাগছে, অর্থাৎ তার যে জিনিসটা সে তুলে রেখেছিল সেটা অন্য কারুর কাছে কিন্তু সেটা তার কাজে না লাগুক, অন্য কারুর কাজে লেগেছে। তো আপনিও হয়তো নিজেকে এইভাবে পরিবর্তন করতে পেরেছেন, এত কিছু হওয়ার পরেও আপনার জীবনে আপনি নিজেকে ট্রান্সফর্ম করতে পেরেছেন। আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে, তারা আপনাকে যতই কষ্ট দিক, যতই আপনার সঙ্গে শত্রুতা করুক না কেন, আপনি যে আলোর মতো ফুটে উঠছেন দিনে দিনে, সে আলোকে কিন্তু কেউ কোনো দিন ঢেকে রাখতে পারে না। দেখুন, সূর্য যখন ওঠে, অন্ধকার ধীরে ধীরে দূর হয়ে কিন্তু একদম সব কিছু পরিষ্কার হয়ে যায়। সেইখানে কিন্তু কেউ সূর্যকে ঢেকে রাখার কোনো ক্ষমতা কিন্তু কারণ নেই। তো আপনার মধ্যেও সেই ক্ষমতা অবশ্যই রয়েছে। আপনার কোয়ালিটি, আপনার মধ্যে যে মায়া, মমত্ববোধ সব কিছু রয়েছে, কোনো শত্রু আপনাকে সব কিছু দমন করে রাখতে পারবে না। আপনি আলোর মতো ঝলমল করে উঠবেনই। এইখানে দেখুন এই কার্ডটিতে যেমন 6 অফ কয়েন্সে দেখানো হয়েছে, আপনিও হয়তো এমন কিছু করছেন বর্তমানে, টাকা পয়সা দিয়ে যদি কারোর সাহায্য নাও করতে পারেন, আপনি হয়তো মানসিকভাবে হলেও কারুর না কারুর সাহায্য করতে পারছেন। অনেকেই হয়তো রয়েছেন যারা কিনা সেবামূলক কোনো কাজ করেন, যার জন্য কিন্তু আপনার আশেপাশের লোকজন আপনার সুনাম করছে। আবার অনেকেই রয়েছেন যারা কিনা কেরিয়ারে এর আগে হয়তো কিছু করতে পারছিলেন না, এখন বর্তমানে আপনার কেরিয়ারটা স্টেবল হয়েছে, এমন কিছু করতে পারছেন যে যা কিনা আপনারই শুধু নয়, আপনি অন্যের উপকারেও লাগতে পারছেন। আপনি কিন্তু এবার আলোর মতো ঝলমল করছেন। সেইখানে কিন্তু আপনার শত্রুরা আপনার কাছে পরাজয় মানছে, তারা নিজের মনেই কিন্তু আপনার কাছে পরাজয় স্বীকার করছে। এখানে সামনে প্রকাশ করছে না ঠিকই, কিন্তু মনে মনে পরাজয় স্বীকার করছে। এর পরের কার্ড এসেছে কুইন অফ কাপস। যারা কিনা এর আগে কোনো ব্যক্তির থেকে আঘাত পেয়েছেন, এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার সেই পুরুষটি যিনি কিনা আপনাকে কষ্ট দিয়েছিল, অন্যের হাত ধরে চলে গেছে, হয়তো এমন হতে পারে যে আপনাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে, সেইখানে আপনি হয়তো নিজেকে এখন এমনভাবে পরিবর্তন করে ফেলেছেন। কুইন অফ কাপস হচ্ছে এমন একটা কুইন যে কিনা ইমোশনালি ব্যালেন্সড, তার মধ্যে ইমোশন রয়েছে, কিন্তু তার জন্য যে চিন্তাভাবনা করে সে শুধু তার ইমোশন সেখানেই ব্যয় করে, বা যেখানে প্রয়োজন সেখানে ব্যয় করে, অপাত্রে সে দান করে না। একাধারে সে স্পিরিচুয়াল, একাধারে সে কুইন কথার অর্থ যা, সে হচ্ছে তাই। তার সম্পত্তি বলুন, সৌন্দর্য বলুন, সব কিছুই তার রয়েছে। সেই জন্যই কিন্তু আপনার সেই ব্যক্তিটি এখন আপনার কাছে হার মানছে। সে হয়তো ভেবেছিল যে আপনার সঙ্গে ধোঁকাবাজি করে সে ভালো থাকবে, কিন্তু না, এখন হয়তো আপনিই নিজেকে পরিবর্তন করতে পেরেছেন। আপনাকে সিডিউস করার ক্ষমতা পৃথিবীর কোনো পুরুষের নেই, আপনি এমন একজন মহিলা। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে যে আপনাকে হয়তো অন্য কোনো মহিলা এসে সিডিউস করতে পারবে না। আপনাকে হয়তো আপনার যে পার্টনার ছিল সে এইভাবে কোনো দিন দেখেনি, এখন আপনার এই পরিবর্তন দেখে সেই কিন্তু আপনার ইচ্ছা শক্তি বলুন, আপনার ধৈর্য বলুন, সব কিছুর প্রতি কিন্তু সে নিজেই কিন্তু এবার কি হচ্ছে, হার মানছে। এর পরের কার্ডটা দেখুন, নাইট অফ ওয়ান্স। আপনাকে এই নাইট অফ ওয়ান্সের যে ডেক, এই ডেকের নাইট, যে এইখানে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়েছে, সে এমন খুব জেদি মেয়ে, কিন্তু তার মনটা খুব কোমল। অনেকেই কিন্তু আপনারা এমন কেউ হতে পারে, এই ডেকের এই মেয়েটি, সে তাকে যে ভালোবাসে নিঃস্বার্থভাবে, সে তার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে, কিন্তু কেউ যদি তার সঙ্গে বিট্রে করেছে, তাহলে সে তাকে কোনো সময়ই ছাড়বে না, প্রাণদণ্ড দিতেও ছাড়বে না। তো আপনার মধ্যেও নিশ্চয়ই এই কোয়ালিটি রয়েছে। সেই জন্য আপনার শত্রুরা কিন্তু মনে মনে আপনার কাছে হার মানতে বাধ্য হচ্ছে। তারা বুঝতে পারছে যে তারা যদি আপনার সঙ্গে লাগতে আসে, আপনি তাদের ছেড়ে কথা বলবেন না। তারা যদি ঢিলটি মারলে এবারে পাটকেলটি খেতে হবে, সেটা তারাও খুব ভালো বুঝতে পারছে। এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ। এখানে স্ট্রেংথ কার্ডটা হচ্ছে লিও এনার্জির। এখানে আপনার মধ্যে যদি এর আগে আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে কিন্তু লিও এনার্জি ডেভেলপড হচ্ছে, অর্থাৎ আপনার মধ্যে মেসকিউলেন পাওয়ার ডেভেলপড হচ্ছে, এবং ফেমিনিন এনার্জি এবং মেসকিউলেন এনার্জি আপনি কিন্তু ব্যালেন্স করতে পারছেন। এখানে অনেকেই রয়েছেন, আপনি কিন্তু বাইরে বেরিয়ে কাজ করার মতো ক্ষমতা রাখেন বর্তমানে। এর আগে হয়তো আপনি এমনটা ছিলেন না। আপনার এই রূপের কাছেও কিন্তু আপনার শত্রুরা মনে মনে হার মানছে। এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে হয়তো এখন আপনার মধ্যে একটা স্টেবিলিটি এসেছে, আপনি ফেমিনিন এনার্জি, মেসকিউলিন এনার্জিকে ব্যালেন্স করতে পারছেন, এবং আপনি হয়তো এই রকম স্ট্রেংথ কার্ডে যেমন একটা এখানে দেখানো হয়েছে কুমিরকে সে
কন্ট্রোল করে রেখেছে। তো আপনার মধ্যেও নিশ্চয়ই এমন কোনো ক্ষমতা রয়েছে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার স্ট্রেংথ এতই বেড়েছে যে আপনার সঙ্গে কিন্তু কেউ পাঙ্গা নিলে কোনো দিন আর আপনি তার কাছে হার তো মানবেনই না, সেই ব্যক্তিদের কিন্তু পরাজয় হতে বাধ্য। আপনার সেই রূপকেও কিন্তু তারা ভয় পাচ্ছে। আরেকটা স্ট্রেংথ হচ্ছে আপনাকে কেউ ভাঙতে পারবে না। যতই আঘাত করুক, যত কিছুই করুক, আপনারকে ভাঙার মতো ক্ষমতা কারণ নেই। সেই জিনিসটার কাছেই কিন্তু এবার তারা হার মানছে। তারা নিজেই কিন্তু হার মানছে। এখানে হয়তো ফুটে বলছে না, মুখ ফুটে, কিন্তু মনে মনে সেটা স্বীকার করছে যে আপনার কাছের হারটা তারা নিজের মনেই স্বীকার করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। জানি না আমি কালকে রিডিং দিতে পারবো কি না। আজকেই আমার রিডিং রেকর্ড করতে অসুবিধে হচ্ছে, কারণ এখানে আশেপাশে প্রচুর পুজোর জন্য আওয়াজ হচ্ছে, কালকে শিবরাত্রির জন্য। তো এখানে আমি সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানাচ্ছি। সবার ভালো কাটুক। ভোলানাথ আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য দিন, আপনাদের মনের বাঞ্ছা পূরণ করুন। টু অফ কাপস, এইট অফ শর্টস, দ্য হারমিট, জাজমেন্ট, আবারও জাজমেন্ট, এস অফ শর্টস। এইখানে আপনাদের সেই সব শত্রুরা এবার আপনাকে দেখছে যে আপনার সঙ্গে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কিনা আপনাকে খুব পছন্দ করেন। এখানে আমি প্রেমের সম্পর্কের কথা বলছি না, আপনার যে কেউ হতে পারে, আপনার বয়সে আপনার থেকে ছোট কোনো, যাকে কিনা ভাই বা বোন হিসেবে আপনি মানেন, হতে পারে তার সঙ্গে কোনো আপনার ব্লাড কানেকশানও নেই, বা এমনও হতে পারে আপনার জীবনে থাকা, আপনার ফ্যামিলিতে থাকা এমন কেউ যে কিনা আপনাকে খুব ভালোবাসে এবং আপনিও তাকে খুব ভালোবাসেন। তাদের সাপোর্ট আপনি পাচ্ছেন, এবং তারা কিন্তু খুব কম সংখ্যক লোক, কিন্তু কম সংখ্যক লোক হলেও আপনি তাদের জন্য কিন্তু জীবনপাত করতে পারেন। এবং আপনার শত্রুরা কিন্তু এবার বুঝতে পারছে তারা কোনো বিপদে পড়লে হয়তো আপনি সাহায্য করলেও মন থেকে তার জন্য কিছু করবেন না, এটা আপনার দায়িত্ব হিসেবে করবেন। তারা যে আপনার থেকে এখন থেকে যে আপনার কাছ থেকে কিছু পাবে না, এখানে আর্থিক সাহায্য বা মানসিক দিক থেকে সাপোর্ট, আপনি হয়তো তাদেরকে আর করবেন না, সেই ভয়টা কিন্তু এরা পাচ্ছে। তারা কিন্তু জানে যে আপনি যাদেরকে আপনি ভালোবাসছেন তারাও আপনার মতোই থিঙ্কার, তারাও কিন্তু আপনার মতোই পবিত্র আত্মার অধিকারী, এটা তারা বুঝতে পারছে। এর পরের কার্ড এসেছে ফাইভ অফ শর্টস। এইখানে হয়তো এর আগে আপনাকে যারা কষ্ট দিচ্ছিল, এখানে যদি সেইটি কোনো মহিলা হয়ে থাকে সেই ব্যক্তিটি, তাহলে সে কিন্তু এবার ভয় পাচ্ছে যে আপনি তাকে সেই সব সাজা হয়তো দেবেন। অর্থাৎ আপনাকে যেভাবে কাঁদিয়েছে, আপনার সঙ্গে যেভাবে সে বিহেভ করেছে, এখন সে ভয় পাচ্ছে হয়তো আপনি আর্থিক উন্নতি করতে পারছেন বা আপনার জীবনে স্টেবিলিটি আনতে পেরেছেন, এখন সে ভয় পাচ্ছে যে আপনি উল্টে তার সঙ্গে না এমন করেন। কিন্তু আপনি এমন ব্যক্তি নন, আপনি যেমন ছিলেন, আপনি যতই উন্নত হোক আপনার জীবন, যত কিছুই হোক না কেন, আপনি ঠিক তেমনই রয়েছেন, আপনি নেগেটিভ নন। তারা যদি ভুল করে থাকে বা তারা যদি পাপ করে থাকে, আপনি সেটা করবেন না। এর পরের কার্ড এসেছে এইট অফ শর্টস। এবার আপনার শত্রুরা নিজেকে বন্দী ভাবছে, তাদের বিচরণ ক্ষেত্র যেটা ছিল অবাধ বিচরণ বলবো, যে জিনিসটা করছিল এতদিন যাবৎ তাদের কুকর্মগুলো, সেইগুলো হয়তো আপনার জন্য বর্তমানে তাদেরকে স্থগিত রাখতে হচ্ছে, কারণ আপনার সঙ্গে তো তারা পেরে উঠছে না, সেই জন্য তারা কি করেছে, একটু পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে। তো এইরকম তারা ভাবছে, তারা যেন এরকম বন্ধনে রয়েছে, আপনার ক্ষতি করার প্রয়াস তারা এই মুহূর্তে চালাতে পারছে না, তারা হয়তো নিজের মধ্যেই গুটিয়ে রয়েছে, তাদের মনের ভয়টা হয়তো কাউকে প্রকাশও করতে পারছে না। এর পরের কার্ড এসেছে হারমিট। এই ডেকে হারমিট কিন্তু কিছু একটা কালা জাদু করছে এইখানে। এখন না আপনার যারা শত্রু, এখানে আমি কালা জাদু যদিও বিশ্বাস করি না, তো এই কার্ডটাকে তো আমার রিড করতে হবে। তো তারা হয়তো ভাবছে, আপনি হয়তো এরকম করেননি, আমি বিশ্বাসই করি না কালা জাদুতে, হয়তো আমার ভিউয়ার্স আপনারাও বিশ্বাস করেন না, কিন্তু আপনার শত্রুরা কিন্তু ভাবছে যে আপনি কিছু না কিছু ব্ল্যাক ম্যাজিক করে হয়তো আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারছেন, এবং তাদের জীবনে যে খারাপ জিনিসগুলো হচ্ছে আপনার সেই ব্ল্যাক ম্যাজিকের জন্য হচ্ছে, এটা কিন্তু না, তারা তাদের নিজের কর্মের ফল বর্তমানে পাচ্ছে। দেখুন এর পরের কার্ডটাই কিন্তু এসেছে জাজমেন্ট। এখানে জাজমেন্ট ঠিক তখনই আসে যখন সব আশা ছেড়ে দেওয়া হয়, ঠিক তখনই আসে জাজমেন্ট। তো আপনার জীবনে আপনি সব কিছু ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন, তো ঈশ্বর এবার আপনাকে জাজমেন্ট দিচ্ছেন। তাদের জীবনে যে খারাপ কিছু হচ্ছে সেটা কিন্তু তাদের কর্মের ফল,
তারা যে খারাপ কর্মগুলো করেছিল তার ফলস্বরূপ কিন্তু তাদের জীবনে এই সব কিছু ঘটছে। এর পরের কার্ড এসেছে এস অফ শর্টস। বর্তমানে তাদের চালাকি বা তাদের ধূর্তামি কোনো কাজেই লাগছে না। সে যতই ট্রিক অ্যাপ্লাই করুক না কেন, কোনো কিছুতেই হয়তো সে সাফল্য পাচ্ছে না। শুধু আপনার সঙ্গে কলকাঠি নেড়েও নয়, তার জীবনেও হয়তো সে বহু ট্রিক অবলম্বন করে, অর্থাৎ শর্টকাট পদ্ধতি অবলম্বন করে জীবনে এগিয়ে যেতে চাইছে, কিন্তু সেটা আগে হয়তো কাজে দিত, কিন্তু এখন আর কাজে দিচ্ছে না। তার কারণ হচ্ছে তার পাপের ঘরা পূর্ণ হলে তারপর কিন্তু তাদের আর কোনো কিছুতেই কোনো কিছু কাজে লাগে না। যত বড় ক্রিমিনাল বলুন, যত বড় শয়তান বলুন, তাদের রাজত্ব কিন্তু এক সময় না এক সময় ধ্বংস হতে বাধ্য। এখানে আমি আর এর আগেও হয়তো বলেছি, চাণক্যের একটা কথা আছে, যে কোনো অসৎ কর্ম 10 বছর চললেও 11 বছর চলে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। কার্ড ডেকটাকে আমি হয়তো উল্টো ধরেছি, ডেকটাকে আমি উল্টো করে ধরেছিলাম। জাস্টিস, 10 of Wands, 7 of Swords। এখানে প্রথম কার্ডটাই এসেছে দ্য মুন। এইখানে আপনার জীবনে যারা এতদিন শত্রুতা করছিল, এখানে কনস্পিরেন্সি করছিল, হয়তো এখানে একজন নাও হতে পারে, 2 থেকে 3 জনও হতে পারে। আপনার জীবনের ক্ষয়ক্ষতির জন্য তারা দায়ী। আপনার শত্রু একজন না, এখানে 2 থেকে 3 জনও হতে পারে, বা আপনার মেন শত্রুর সঙ্গে সঙ্গী সাথী যারা ছিল, যারা যে কুকর্মগুলো করেছে, তারা নিজেরাই এবার ভয় পাচ্ছে। আপনার এনার্জির কাছে তো ভয় পাচ্ছেই, তাদের জীবনে হয়তো এবার ক্ষয়ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে। সেই জন্য হয়তো তারা বুঝতে পারছে যে আপনার সঙ্গে এমনটা করার ফলেই তাদের জীবনে এইসব হচ্ছে। দেখুন এর পরের কার্ড এসেছে জাস্টিস। তো আপনি কিন্তু অবশ্যই জাস্টিস পাচ্ছেন, এবং তারা কিন্তু বুঝতে পারছে তাদের জীবনে যে বর্তমানে যে খারাপ ঘটনাগুলো ঘটছে, সেইগুলো যে তাদের কুকর্মের ফল, সেটা তারা বুঝতে পারছে। সেই জন্যই কিন্তু তারা আপনাকে ভয় পাচ্ছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 10 of Wands। তাদের জীবন কিন্তু এবার বার্ডেন মনে হচ্ছে, তাদের কাছে কিন্তু এবার বোঝা মনে হচ্ছে। তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যা হয়তো আপনি এখনও জানেন না, বা হয়তো এখনও উজাগর হয়নি। এখানে যেহেতু মেসেজ আসেনি কার্ডে, তো নিশ্চয়ই তাদের জীবনে কিছু ঘটছে যা কিনা তাদের জীবনকেও কিন্তু তারা মনে করছে যে বার্ডেন। এর আগে আপনি যেমন ব্যাকস্টেপ হয়েছিলেন, আপনি যেমন কষ্ট পাচ্ছিলেন, আপনার জীবন যেমন ভারাক্রান্ত ছিল, বর্তমানে তাদের জীবন কিন্তু এইরকম ভারাক্রান্ত। তারা কিন্তু দেখতে পাচ্ছে না তাদের ভবিষ্যতে কী রয়েছে বা তাদের জীবনে কী হতে চলেছে। তারা যেন অন্ধকার দেখছে চোখে। এর পরের কার্ড এসেছে 7 of Swords। কেউ যদি আপনার সঙ্গে চুরি বা ধোঁকাধারি করে থাকে, আর্থিকভাবে প্রতারণা করে থাকে, বর্তমানে কিন্তু সে সাজা পাচ্ছে। সে হয়তো ধরা পড়ে গেছে, অন্য কারোর কাছেও হতে পারে সে অন্য কারোর সঙ্গেও এমন প্রতারণা করেছে বা অন্য কারোকেও ঠকিয়েছে, সেখানে কিন্তু সে ধরা পড়েছে। হয়তো বর্তমানে সে সাজার সম্মুখীন হচ্ছে, এবং সে কিন্তু সাজা পাচ্ছেও। তার মান সম্মান নিয়ে বর্তমানে হয়তো তার টানাটানি চলছে। এখন সে বুঝতে পারছে তার পাপের ফলেই কিন্তু এইসব হচ্ছে। সে কিন্তু এখন আপনাকে ভয় পাচ্ছে। এখন সে বুঝতে পারছে যে আপনার সঙ্গে খারাপ করলে তার জীবনে খারাপ হতে বাধ্য। এই ভয়টা কিন্তু সে বর্তমানে পাচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।